কুরআনুল কারীমের 55 নম্বর সূরায় সূরা আর-রহমান। সূরা আর-রহমানে আল্লাহ তাআলা একটি আয়াত একবার নয়, দুবার নয়, 31 বার বলেছেন। আল্লাহ বলেছেন, ও দুনিয়ার জিন ইনসান, আমার কোন কোন নিয়ামত অস্বীকার করবা? ফাবি আইয়ি আলাই রাব্বিকুমা তুকাদ্দিবান। কার কথা? রিপিট করছেন বারবার। একবার বললেই হতো, একবার বলেই শেষ করেনি। আল্লাহ বলছেন, ফাবি আইয়ি আলাই রাব্বিকুমা তুকাদ্দিবান। ও গোলামেরা, আমার কোন কোন নিয়ামত অস্বীকার করবা? পৃথিবীতে যাকে আমি যা দিয়েছি এমন কোনো জিনিস নাই, এমন কোনো বিষয় নাই যেটা মানুষের প্রয়োজনে লাগে না। সুবহানাল্লাহ। আপনি বলবেন যে অসুস্থতা এটাও কি নিয়ামত? অসুস্থতা আমাদের আছে না নাই? অসুস্থতা মানুষের দুই প্রকার, একটা শারীরিক আর একটা মানসিক। শারীরিক মানসিক দুই রকমের অসুস্থতা আমাদের আছে। আল্লাহ বলেন, ও গোলাম, সুখে থাকলো আলহামদুলিল্লাহ, আবার দুঃখে থাকলো আলহামদুলিল্লাহ। অসুস্থ হয়ে যদি তুমি আল্লাহকে ভুলে যাও, আল্লাহর সাথে নাফরমানি করো। অনেকেই আছে যে আমি এত নামাজ রোজা করি, এত তাহাজ্জুদ পড়ি, এত দান সদকা করি, আমার কেন অসুখ বিসুখ, আমার কেন বিপদ ছাড়ে না? আছে না নাই? না, এই অসুস্থতা আল্লাহর পক্ষ থেকে আপনার জন্য নিয়ামত। কারণ অসুস্থতা দিয়ে গুনাহগুলিকে হালকা করে দেয় কে? আল্লাহ যাকে যত বেশি ভালোবাসে তাকে অসুস্থতা দিয়ে যাচাই করে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য অসুস্থ হইল প্রশংসা করা লাগবে কার? বেশি বেশি করে প্রশংসা করতে হবে। আল্লাহ বলে নিয়ামত বাড়াই দেব। আর যদি প্রশংসা না করো, নিয়ামত উঠাই নেব, ছিনিয়ে নেব, কেড়ে নেব। বলেন, আল্লাহ যদি নিয়ামত উঠাই নেয়, ছিনিয়ে নেয়, কেড়ে নেয়, ধরে রাখার আমাদের ক্ষমতা আছে? পৃথিবীর কেউ ধরে রাখতে পারবে? কোনো ক্ষমতা আছে আমাদের? আল্লাহ বলে, শুধু এখানেই শেষ নয়, ইন্না আযাবি লাশাদীদ। ও বান্দা, সব উঠাই নিয়ে যাব। এখানেই শুধু শেষ নয়, এরপরে আছে কঠিন শাস্তি, এরপরে আছে কঠিন আযাব। আল্লাহর শাস্তি, আল্লাহর আযাব সহ্য করার ক্ষমতা পৃথিবীর কারো আছে? কিন্তু এরপরও তো আমরা বলি, খাইয়ালাম, ফাইরালাম, সিরালাম। শরীরের রক্ত গরম, মানুষকে মানুষ মনে করে না। যৌবনের তাড়নায় যাকে তাকে যা খুশি তা করে, বাইরে কত ক্ষমতা দেখায় সারাদিন। কিন্তু এই মানুষটাই যখন আবার রাতের বিছানায় ঘুমাতে যায়, রাতে যখন বিছানায় ঘুমাতে যায়, যেই মানুষটা সারাদিনে তো ক্ষমতা দেখাইছে, এই মানুষটা যখন আবার রাতে বিছানায় ঘুমাতে যায়, আল্লাহর সৃষ্টির ছোট্ট একটা মশার ভয়ে মশারির ভিতরে ঢুকে যায়। কথা বলেন ঠিক কিনা? অথচ সারাদিন কত বাহাদুরি দেখাইছে, ছোট্ট একটা মশার কাছে কত অসহায়। কথা কন ঠিক কিনা? একটা মশার কাছে অসহায়। তাহলে বুঝলাম, যত ক্ষমতা দেখে এটা কোনো ক্ষমতা না, এটা কোনো ক্ষমতা না। আমরা হলাম দুর্বল, আমরা হলাম অসহায়, আমাদের কোনো ক্ষমতা নাই। এই জন্য আল্লাহ বললাম, নাফরমানি করবি না, নাফরমানি করবি না। নাফরমানি যারা করেছে তাদের পরিণতি বেশি ভালো হয় না। এই দুনিয়া থেকে জিল্লতির সাথে দুনিয়া থেকে বিদায় নিতে হয়েছে। কথা বলেন ঠিক কিনা?
নাফরমানি করতে করতে ফেরাউন বলেছিল আনা রাব্বুকুমুল আলা, ক্ষমতা পাইয়া মাথা ঠিক নাই, কয় আমি তো তোদের খোদা, আমি তোদের খোদা। জনগণকে বলল আনা রাব্বুকুমুল আলা, আমি তোমাদের রব। আল্লাহ রাব্বুল আলামিন এই কথা বলার সাথে সাথে ফেরাউনকে ঠ্যাং দইরা গাছের সঙ্গে আছাইরা মারতে পারত। কথা বলেন ঠিক কিনা? গাছের সঙ্গে সাথে সাথে আছাইরা মারতে পারত, কিন্তু আল্লাহ বললেন না, এমন একটা সময় আসবে, এমন একটা সময় আসবে যে সময় ফেরাউন নিজেও বলবে আমানতু বিল্লাহ, আল্লাহকে খোদা বলে মানবে, কিন্তু সেই দিন আর কোনো ছাড় দেওয়া হবে না। এখনো পৃথিবীতে এমন কিছু নাফরমান আছে, গায়ের জোরে যা খুশি তা করে, যখন বিপদে পড়ে যায় তখন বলে যে আমি আল্লাহর গোলাম বলে আল্লাহর কাছে মস্তকে অবনত করে দেয়। আল্লাহ বলে তোর এই ডাক আমি শুনি না। কথা বলেন ঠিক কিনা? এই ধরনের নাস্তিক আর মুরতাদদেরকে আল্লাহ ভালো করেই চিনি। কথা কোন ঠিক না বে ঠিক? ফেরাউনকে যখন আল্লাহ দরিয়ায় চুবাইতে শুরু করলেন, চুবনি খাইতে খাইতে পানি খাইতে খাইতে যখন পুটকা মাছের মতো হয়ে গেল, এবার ফেরাউন কয় আমানতু বিল্লাহ, আল্লাহ আমি তোমার উপর ঈমান আনলাম। ঈমান আনার পর আল্লাহ চুবাইতেছে। এবার ফেরাউন কে আল্লাহ এরপর চুবান কেন? কয়ের পর এই জন্য চুবাই, এখন তুই বিপদে পইরা বলছ আমানতু বিল্লাহ, এখন বিপদ দেখে তুই আল্লাহর উপর ঈমান আনছ, অথচ যুগের পর যুগ 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 ধরে আমার ঈমানদার মুমিন বান্দাদের উপরে নির্যাতন করেছ, অত্যাচার করেছ, নিষ্পাপ শিশুদেরকে হত্যা করেছ, নারী পুরুষদেরকে হত্যা করেছ যুগের পর যুগ। তখন তোমাকে বারবার সতর্ক করা হয়েছিল, তখন তুমি কিন্তু ঈমানের কথা বলো নাই। আজকে যখন বিপদে পড়েছ এখন বলছো আমানতু বিল্লাহ, আজকে একবার নয় 1 কোটি বার ঈমানের কথা বললো তোর ঈমান গ্রহণ করা হবে না। কথা কোন ঠিক কিনা? সুতরাং নাফরমানি করবে না, নাফরমানির পরিণাম বেশি ভালো হয় না। আমরা আল্লাহর শুকর করব, খানার পরে আলহামদুলিল্লাহ, পানি পান করার পরে আলহামদুলিল্লাহ, ঘুম থেকে উঠে আলহামদুলিল্লাহ, 24 ঘন্টা আলহামদুলিল্লাহ। এই জিকির যদি চালু রাখতে পারেন, আমার আল্লাহ রহমত বরকত দিয়ে নিয়ামত দিয়ে আপনাকে পরিপূর্ণ করে দিবেন। সুবহানাল্লাহ বলে। সকল প্রশংসা কার জন্য? সকল প্রশংসা। সূরা ফাতিহার প্রথম শব্দটা হলো আলহামদুলিল্লাহ। আলহামদু সমস্ত প্রশংসা, হামদুন মানে প্রশংসা, আর যদি আলিফ লাম যোগ করে দেই আলহামদু, তাহলে সকল প্রশংসা লিল্লাহ, আল্লাহর জন্য, রব্বিল আলামিন, যিনি তামাম জগতের মালিক। সুবহানাল্লাহ বলেন। সকল প্রশংসা মানে কি? প্রশংসা যত ডিজাইনের হয়, আপনি যত ডিজাইনের প্রশংসা করতে পারেন, যত সুন্দর করে করতে পারেন, সব প্রশংসা কার জন্য হবে? আল্লাহর জন্য। আসুন আমরা কোরআন থেকে কথা শুনি। মহাবিশ্বের মহাবিশ্বয় মহাগ্রন্থ আল কোরআন, এই কোরআনে কোনো ভুল আছে? নির্ভুল নির্ভেজাল এক কিতাব, কালামে রাব্বানি কোরআনুল কারীম। চিল্লায়ে বলেন আল্লাহু আকবার। এই কোরআনুল কারীমের 68 নম্বর সূরা। কত নম্বর সূরা? 68 নম্বর সূরা। সূরাতে আয়াত আছে 52টি, রুকু আছে 2টি। সূরাটি মাক্কি সূরা। সূরাটি কোরআনুল কারীমের 29 পারায়। সূরাটির নাম কলাম। মনোযোগ আছে সকলের? আমি সবাইকে প্রশ্ন করব, আপনারা জবাব দিবেন। আমরা যে সূরা থেকে কথা শুনব, এই সূরা সম্পর্কে আমি আবারও সকলকে প্রশ্ন করছি, আপনারা জবাব দিবেন। যে সূরা থেকে কথা শুনবো, এই সূরাটা কত নম্বর সূরা? 68 নম্বর সূরা। আয়াত আছে কয়টি? 52টি। মাশাআল্লাহ। রুকু আছে কয়টি? 2টি। সূরাটি মাক্কি না মাদানী? মাক্কি সূরা।
সূরাটি কোরআনুল কারীমের কত নম্বর পারায়? 29 নম্বর পারায়। এবার সমস্বরে একসাথে সকলে আওয়াজ দিয়ে সবাই বলেন সূরাটির নাম কি? যারা বলতে পারেননি আবার সবাই বলেন সূরাটির নাম কলম। কফ লাম মিম, কলম। কলমের নামে সূরা। যারাই বলেছেন কলম, প্রত্যেকের আমল নামায় এই মুহূর্তে এক্ষুনি 30টা করে নেক লেখা হয়ে গেছে। জোরে কেন আল্লাহু আকবার। এই যে আমরা কলম দিয়ে লেখালেখি করি, এটার নাম কি? কলম। এই কলম আমরা সব সময় উচ্চারণ করি কলম, ঠিক না? যারা কলম কলম করেন প্রত্যেকের আমল নামায় কয়টা করে নেক লেখা হয়? 30টা করে নেক লেখা হয়। সুবহানাল্লাহ বলেন। কারণ কলম এটি আরবি ভাষা, আর আমরা বাংলায় কথা বলি।